বন্দরে নাসিক ২১ নং ওয়ার্ডের হাফেজিবাগ এলাকায় সামাজিক বিভিন্ন বিষয়সহ রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের বন্দরে পিঙ্কির নেতৃত্বে প্রতিপক্ষ জাফরের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত আরও ১১টি বাড়িঘর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি গাড়ি ভাঙচুর করা হয়। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নাসিক ২১ নং ওয়ার্ডের হাফেজিবাগ গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় অন্তত ৮ জন লোক আহত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে বিরাজ করছে। পিঙ্কিকে আসামি করে ২০ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জাফর মিয়া। এলাকাবাসী বাধা দিতে চাইলে সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে সন্ত্রাসী বাহিনী। ধারালো অস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব চালানোর সময় নারীদের উপর নগ্ন হামলা চালানোর পাশাপাশি লুটপাট করে সন্ত্রাসীরা। হাফেজিবাগ এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে থানায় অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। সন্ত্রাসীরা ভুক্তভোগীদের ঘরে প্রবেশ করে আসবাবপত্র সহ দরজা জানালা ভাঙচুর করে ১,২০,০০০ টাকা ক্ষতি সাধন করে এবং ড্রয়ারে থাকা নগদ ১,৫০,০০০ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার মূল্য অনুমান ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এলাকার মানুষের ডাক চিৎকারে লোকজন ঘটনাস্থলে জড়ো হতে দেখলে সন্ত্রাসীরা প্রকাশ্যে খুন করার হুমকি প্রদান করে চলে যায়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর থেকে নিজ এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে এমন নগ্ন কর্মকাণ্ড করে যাচ্ছে একদল সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করে এলাকাবাসী। আমার ছেলেপেলেরা আমরা থাকি বাস করি, কিন্তু এই যে রাতা মিয়ায় পিঙ্কি এই তোমার কেন দিদারা হেরা মনে করো আমাকে অত্যাচার করতে করতে পোলাপাতগিরি লাখ লাখ মেয়েগিরি বার করে বাবা মারতেছে। বাবা বাবা আমরা থাকতেই রে বাবা, আমরা শান্তি চাই বাবা। আমার এলাকার পোলাপাতগিরি শিশু বাচ্চাগিরি ডাকে উনি গেলে মনে কাবা বাইরে দেয় বাবা, কমায় দেয় কামায় দেয় বাবা। এই যে হাত কেটে লাগছে, ওই যে বুড়া পাট আমার শাড়ি পা কেটে লাগছে বাবা। হ্যাঁ সরকারি রাস্তা রাতা মিয়া বলছে যে এই কলোনির মানুষ যদি কেউ আইব ওর পা রকেটে লামু রকেটে লামু, বুঝছেন বাবা। তো বাবা আমরা কই যাবো বাবা, আমরা শান্তি চাই বাবা। বাবা আমার অনুরোধ, আমার পোলা মায়াগিরি লাখ মায়াগিরি লইয়া আমরা শান্তি চাই। কালকে ৪টার পরে না ৪টার পরে সাগর পিঙ্কি রাজা ওরা আমাকে যে টর্চার করতেছে, যেভাবে মারামারি করতেছে, রাস্তার ভিতরে বাড়িতে পারি না। তো ভাই আপনার কাছে একটাই অনুরোধ, আমরা এটার বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। আমাকে সন্তান আমাকে ছেলে মেয়ে কেউ রাস্তাঘাটে বাড়িতে পারে না। হ্যাঁ দুনিয়ার মারামারি করে, অনেক অত্যাচার করে, যেমন মনে করেন মায়ের দৌড় করে যে তো ঘরতে বাড়িতে পারি না। এটা সূক্ষ্ম বিচার চাই। আর আমাকে জানের কোনো নিরাপত্তা নাই। এই এলাকায় বসবাস করি, আমাকে জন্মস্থান, আমরা এখানকারই বাসিন্দা। আমাদের এই জায়গায় এক সন্ত্রাস গেছে, এখন আরেক সন্ত্রাস তৈরি হইতেছে। অনেক কিছু কিছু মানুষের লেগে পাল্টাছে নাকি হ্যাঁ উপর অনেক নির্যাতন করতেছে। এই যে দিদার, তারপরে শালনগরের পিঙ্কি, ওরা তো আমাকে এখানকার কেউ না। দিদা নাই আমাকে এলাকার, শালনগর পিঙ্কি তো আমাকে কেউ না। ওরও এতটুকু সাহস কেমন যে আমাকে এলাকায় সবের অত্যাচার করবো, এলাকার ছেলে পেয়ে মারধর করবো। আর এই যে বউবাজারের ওরা তো আসিল ছাত্র বিরোধী আন্দোলনের সহযোগী, ওরা ছাত্রকে উপরে যে নির্যাতন করছে। এখন ওরা যদি আমাকে উপরে আবার নির্যাতন করে তো দেশ স্বাধীন করে কি করছে ছাত্ররা? এখনো তো আমরা এখন কাছে জিম্বি, আমরা তো পারতাছি না এখন লোকে পারতে। রাজা মিয়া এলাকার মাথা কাটারে হেরা শেল্টার দিতেছে। এরা বাজারে যাইতে গেলে মেয়ে মহিলাকে নির্যাতন করে, বাজারে যাতে গেলে অকৃত্য ভাষায় গালাগালি করে। তো নিরাপত্তা আমরা কি সাধারণ মানুষ কার কাছে যাবো? আমরা নিশ্চয়ই আমাকে কিছু করতে হবে, আমরা তো অস্ত্র তুলে নিতে হইব। ডেস্ক রিপোর্ট, NAN TV, নারায়ণগঞ্জ।